নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। আইআইএসইআর এর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। এডুকেশন ডিপার্টমেন্ট এই বিজ্ঞপ্তি তোমাদের জারি করেছে এবং তোমাদের যে নিয়োগটি হচ্ছে সেটা কলকাতাতে পোস্টিং হচ্ছে, কিন্তু আবেদন করতে পারবে যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে এবং এটি হচ্ছে একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই বলবো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী ক্রাইটেরিয়া থাকছে, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করব। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের এই যে আবেদন করার জন্য যে লিঙ্ক, এই লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে, প্রত্যেকে আবেদন করতে পারো। এই লিঙ্কের মাধ্যমেই তোমাদের আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 18ই আগস্ট 2025। এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকেই তোমাদের এই নোটিফিকেশনটা জারি হয়েছে, যেখানে আইআইএসইআর কলকাতাতে তোমাদের পোস্টিং হচ্ছে। ওকে, এখানে তোমাদের আর কি কি বলা হচ্ছে, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই তোমরা এই যে তোমাদের মেল আইডিটা দেখতে পাচ্ছ, এই মেল আইডিতে তোমরা মেল করতে পারো। তোমাদের যদি কোনো রকম কোনো কন্ট্যাক্ট করার থাকে তাহলে অবশ্যই তোমাদের বলবো এখানে তোমরা মেল করে তোমরা জেনে নিতে পারো। তোমাদের বিজ্ঞপ্তি জারি হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতার তরফ থেকে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এডুকেশন। দেখতে পাচ্ছ যে ডিস্ট্রিক্ট নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। ওকে, এখানে দেখো তোমাদের কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন। যারা যারা তোমরা অফিসার স্কেলের পোস্টের জন্য আবেদন করবে তাদের মাস্টার ডিগ্রি তোমাদের যোগ্যতা থাকতে হবে, অবশ্যই তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডে। এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া আছে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথাও কিন্তু বলা হয়েছে। যদি থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারো। এছাড়া দেখো তোমাদের জব ডেসক্রিপশানে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে, তোমাদের কী টাইপের তোমাদের কাজ করতে হবে সেই ডিটেলসটাও তোমাদের এখানে দেওয়া আছে। এর পরবর্তী হচ্ছে তোমরা যারা যারা তোমরা ম্যানেজার পোস্টের জন্য আবেদন করবে, এই ম্যানেজার পোস্টের জন্য তোমাদের 50,000 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে। 18 থেকে 45 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং তোমাকে হোটেল ম্যানেজমেন্টের যদি তোমার ডিগ্রি করা থাকে তাহলে আবেদন করতে পারবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্সের কথাও বলা হচ্ছে। এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগে যে স্যার 18 বছর কি করে বলে। 18 বছর বলা হয় ভোটের অধিকার অনুযায়ী, কারণ একজন ক্যান্ডিডেটের যদি ভোটাধিকার হয়ে যায় সে তখনই আবেদন করতে পারে যে কোনো সরকারি ক্ষেত্রে। তো তার জন্যই 18 বছরটাকে ন্যূনতম বয়স হিসাবে রাখা হয়, কারণ তারাও জানে যে 18 বছরে কারুর এক্সপিরিয়েন্স বা 18 বছরে কারুর গ্র্যাজুয়েশন এসব কখনোই কমপ্লিট হতে পারে না। ঠিক আছে, তো এখানে এই ন্যূনতম বয়সটা কিন্তু এর জন্যই রাখা হয় যে ভোটের অধিকার অনুযায়ী, কারণ ভোটাধিকার হলেই সেই কিন্তু কোনো গভর্নমেন্ট সেক্টরে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ মানে তোমাদের ব্যাপারটা ডিটেলস বললাম। এবং দেখো এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা একটা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। যদি তোমাদের পারফরমেন্স ভালো হয় তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু এক্সটেন্ড করতে পারে। ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। সম্পূর্ণ রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো তোমাকে ফলো করেই আবেদন করতে হবে। আবেদন মূল্য কিছু তোমাদের লাগছে না, এগুলো মোটামুটি এখানে কোনো রকম আবেদন মূল্য লাগছে না। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে, আলাদা করে কিন্তু ভাগ করা নেই যে এই শিডিউল কাস্টের জন্য কত, তারপরে শিডিউল ট্রাইবের জন্য কত, এরকম কিন্তু আলাদা করে ভাগ করা নেই ভ্যাকেন্সি। এবং দেখো তোমাদের আবেদন করতে গেলে প্রপার ওয়েতেই আবেদন করতে হবে। কোনো রকমভাবে তুমি যদি ভুলভাল তথ্য দিয়ে আবেদন করো তাহলে সেই আবেদন কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে। এখানে অবশ্যই আবেদন করার আগে ভ্যালিড মোবাইল নাম্বার এবং তোমার মেল আইডি প্রয়োজন, কারণ তোমাদের ফার্দার যা কমিউনিকেশন হবে সবই কিন্তু এই মেলের মাধ্যমেই তোমরা জানতে পারবে বা তোমাদের এসএমএসের মাধ্যমে জানানো হবে। অ্যাডমিট কার্ড এগুলো তোমাদের ইস্যু করতে পারবে পরবর্তী সময়। এবং তোমাদের এখানে বলে রাখি কোনো রকম রিটিন এক্সাম পসিবিলিটি আছে, কোনো রিটিন এক্সাম কিন্তু হবে না, সরাসরি তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু সিলেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, এই ব্যাপারে যখন প্রপার কোনো মানে ইনফরমেশান আসবে অবশ্যই তোমাদের সেটা দিয়ে দেবো। এবং দেখো ভ্যাকেন্সি এটা ইনক্রিজও হতে পারে অথবা ডিক্রিজও হতে পারে, তবে ইনক্রিজ হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। এবার আবেদন কিভাবে করবে, আবেদন করার জন্য অ্যাপ্লাই লিঙ্কেই জাস্ট ক্লিক করব। ঠিক আছে, এখান থেকে তোমাদের আবেদন করতে হবে, যে দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতার তরফ থেকে। এখানে আবেদন করার জন্য তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এটা কিভাবে ক্রিয়েট করবে, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই অপশানে তোমাকে সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা এখানে একটি মেল আইডি দেখতে পাবে।
মেল আইডির জায়গায় মেল আইডিটা বসিয়ে দেবে, কনফার্ম মেল আইডি করবে, রিটাইপ করে দেবে। 6 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড তোমাকে বসাতে হবে, সেই পাসওয়ার্ডটাকে তোমাকে কনফার্ম করতে হবে, মোবাইল নাম্বার দেবে এবং তোমাকে এরকমই একটা ক্যাপচা ভেরিফিকেশন করে ক্যাপচা টেক্সটটা বসিয়ে দিয়ে সাইন আপ করতে হবে। এই হচ্ছে তোমাদের আবেদনের প্রসেস। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারো। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো। তোমরা জানো আমি প্রতিদিন বিভিন্ন আপডেটগুলো প্রোভাইড করে থাকি। ছোটোখাটো যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেটগুলো থাকে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এখনের মতো এটুকুই, টাটা।